আসসালামু আলাইকুম দর্শক অবশেষে চলে আসলাম একবারে নদীর কিনারে। এরা কিন্তু জেলে, এরা কিন্তু 24টা ঘন্টায় নদী নালাতে সবসময় কাজ করেন। তারা সাধারণ ভোটার, তাদের কাছ থেকে কিছু কথা শুনতে আসছি। দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমার এই প্রাণের ভাই। আমার একটু দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন। ইকবাল ভাই তো 25 বছর দিন ধরে বিএনপির পাচার বইয়ে উঠছে, কাটি করছে, তা লাগিয়ে আছে দেখছি আমরা। 25 বছর তাকে দিলে নমিনেশন তাকে দিলে আমরা খুশি। তো দর্শকের উদ্দেশ্যে মেসেজটা বরাবর দেন। আর একজন ভাই বলেন আসলে ইকবাল ভাইকে কতটুকু ভালোবাসেন এবং আমরা যাকে দিছি তাকে চাই না, আমরা ইকবাল ভাইকে চাই। আমরা আমরা চিনি না, তো আমরা ওকে চাই। হ্যাঁ, তো ইকবাল ভাইকে কেন চান? হুদা সাহেব কি ভালো না? ভালো বন্ধু আমরা বুঝি না, আমরা ইকবাল ভাইকে চাই। হুদা ভাইকে আমরা চিনি না। তো দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলো, তুমিও বলো, সবাই ধন্যবাদ। কথা বলো, অল্প অল্প করে কথা বলো। আমি কি বলবো? বলো, বলো তোমার যে মনের কথাটা বলো, তুমি প্রকাশ করো। ওই হুদা আঙ্কেলের তো আমরা তো আগে কোনো সময় ওনাকে দিই নাই, প্রায় বিগত যে 1 বছর আগে ওনাকে দেখেছি। কিন্তু আমাদের এলাকার যারা মুরব্বী লোক আছে তাদের কাছ থেকে শুনছি যে এই ইকবাল আঙ্কেল উনি অনেক আগের কাছে অনেক মানে কাজ করতেছে। কিন্তু এখন তো দি যে উনি গত বছর ওনাকে চিনছিলাম, কিন্তু এর আগে তো ওনাকে আর চিনি নাই। কিন্তু এখন বর্তমান আর আমাদের এলাকায় যে বয়স্ক যে মুরব্বী হেরা আছে এদের কাছ থেকে আমরা শুনছি যে বিএনপি থেকে যে এই যে বাইতপুরের মধ্যে আছে যে ইকবাল ভাই উনি আছেন। তো দর্শকের উদ্দেশ্যে আরো কিছু কথা বলেন। আর কি কথা বলবো, আমরা ইকবাল ভাইকে চাই, এটাই আমরা কথা, আর কোনো কথা বলার নাই। ইকবাল ভাই, ইকবাল ভাই, ইকবাল ভাই, ইকবাল ভাই।